রোজার মধ্যে কিন্তু আমাদের কাজের চাপটা একটু বেশিই থাকে। আমরা যদি কিছুটা কাজ রোজার আগে একটু আগিয়ে রাখি তাহলে কিন্তু রোজার মধ্যে ঝামেলাটা একটু কম হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি যে কথাটা বলছিলাম, রোজার মধ্যে কিন্তু আমাদের সবারই অনেক কাজে ঝামেলা থাকে। তাছাড়া রোজার মাসে কিন্তু ইবাদত বন্দেগিটাও একটু বেশি করতে হয়। তাই তো আমি রোজার মধ্যে টুকিটাকি কাজগুলো যেভাবে রোজার আগে একটু গুছিয়ে নিয়েছি সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। রোজার মধ্যে তো বুট পেঁয়াজু এগুলো খেতেই হবে, আর এই জিনিসটা কিন্তু আমাদের সেই আগের যুগ থেকেই হয়ে আসছে। তো আজকে আমি কিভাবে পেঁয়াজু খাওয়ার জন্য ডালটা ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখেছি সেটি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে হাফ কেজি মসুরির ডাল আর হাফ কেজি মটরের ডাল বলো কিংবা অ্যাঙ্কর ডাল বলো কিংবা খেসারি ডাল বলো, যেটাই তোমরা নিতে চাও সেটাই নিতে পারো। দুই আইটেমের ডাল একসাথে করে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো হয়ে যাওয়ার পর আমি এইভাবে করে চপার মেশিন দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজু বানানোর ডাল কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু আধা ভাঙ্গা রাখতে হবে। রোজার মধ্যে যদি প্রতিদিন এই কাজগুলো করি, দুপুর হলেই দুপুরে পরে ডাল বাটা বুট সিদ্ধ করা, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায়। যদিও বা আগের যুগে আমাদের মা খালারা কিন্তু এভাবেই করতো, আমরাও কিন্তু মোটামুটি টুকটাক এভাবে করে শিখে আসছি। বাট দিনে দিনে সবাই অনেক কিছু শিখছে এবং প্রযুক্তিরও উন্নতি হচ্ছে, তাই আমাদের কাজে কর্মেরও কিন্তু উন্নতি হচ্ছে। আর আমরা অনেকেই কিন্তু মনে করতাম যে না, এভাবে করে রেখে দিলে খাবারটা একদম ফ্রেশ লাগবে না, মজা লাগবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা তো আর 1 মাস 2 মাসের জন্য এগুলো ফ্রোজেন করে রাখবো না। জাস্ট 10 দিনের যদি করে রাখি, তারপর আবার 10 দিনের শেষ হয়ে গেলে আবার 10 দিনে করে রাখবো। খেতে কিন্তু একই রকম লাগে। তুমি প্রতিদিনও যদি করো যেরকম লাগবে, এভাবে ফ্রোজেন করে রেখে দিলেও সেম লাগবে। এই তো আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সুন্দর করে বক্স করে করে রেখে দিব। আমার বক্সগুলো যেহেতু একটু বড় ছিল, তাই এটাতে আমি 2 দিনের করে ভাগ করে রাখবো। আমরা যেহেতু 2 জন মানুষ, আমাদের জন্য যতটুকু প্রয়োজন ঠিক সেভাবে করে আমরা ভাগ করে নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ভাগ করে নিবা। তোমাদের বাড়িতে সদস্য সংখ্যা বেশি থাকলে তোমরা একটু বেশি করে নিবা, আর সেই পরিমাণ করেই তোমরা ব্লেন্ড করবা। বেশি মানুষ থাকলে তো একটু বেশিই লাগবে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু কম, তাই অল্প অল্প করে ভাগ করছি। প্রতিদিনই যদি পেঁয়াজও বানাই তাহলে মোটামুটি 10 দিনের জন্য আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। আমরা যারা গৃহিণী অনেক আগে থেকে এইসব সংসার করে যাচ্ছে, তারা অনেকেই কিন্তু এভাবে করে ফ্রোজেন করে রাখো। তবে আমি আজকের ভিডিওটা নতুনদের জন্য দিলাম। যারা তোমরা রোজার আগে থেকেই সুন্দর করে এভাবে ডাল আর বুট যদি প্রসেসিং করে ডিপ করে রাখো, তাহলে কিন্তু তোমাদের কাজের অনেকটা চাপ কমে যাবে। তোমরা ইফতার বানানো 3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে জাস্ট একটা বক্সের মধ্যে রেখে দিবা কিচেন রুমে। যখন তুমি ইফতার বানাতে যাবে তখন দেখবে একদম নর্মাল হয়ে থাকবে। তারপর এতে জাস্ট পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু মাখিয়ে সুন্দর করে ভেজে নেবা পেঁয়াজু। এই তো আমার একে একে সবগুলো বক্স রেডি হয়ে গেল। আমি এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিব। আহা, দেখে যে আমার কি শান্তি লাগছে। আমি একদম 10 দিনের জন্য টেনশন মুক্ত হয়ে গেলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক দিবা এবং কমেন্ট করবা, আর বেশি 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 করে শেয়ার করে দিবা। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। এখন ইফতার বানাতে হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, টাটা।